যে সাসপেনশনটা দিছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা খোলা হচ্ছে, এটাতে কিন্তু প্রেশার ছিল না, একদমই অয়েল লিকেজের সমস্যা ছিল। তো ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কি বাইকের সাসপেনশন এবং কি কাজ করলাম এটার। তো আমি বলি, এটা হচ্ছিল আপনার ইয়ামাহা MT-15 বাইকের পেছনের সাসপেনশন। তো দেখতে পাচ্ছেন এটা খোলা হচ্ছে, এটাতে কিন্তু অয়েল লিকেজের সমস্যা ছিল, সে কারণে এটা আমার কাছে পাঠাইছিল এক ভাই। তো দেখুন এটা খুলে নিলাম, অয়েল কিন্তু একদমই নেই, সমস্ত অয়েলগুলো বের হয়ে গেছে। তো এটা আমরা সেটিং করবো, আর সেটিংয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মূলত সেভাবে ভিডিও করা হয় না। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন এটা হচ্ছিল, এখন খুলে নিব পুরোটা, মাথার অংশটা নাটটা খুলে নিয়ে পিস্টনটা সব বের করব। বের করানোর পরে এটা কাজগুলো ওকে করে দিয়ে একদম আমরা সেটিং করে দিব। দেখুন কীভাবে সেটিং করানো হয়। তো আবারও বলি, আপনার R15 এবং MT-15 কিন্তু আলাদা। R15-এর সাসপেনশনের সিস্টেম আলাদা, আর MT-15-এর সিস্টেম আলাদা। তো আমরা হচ্ছে লেভেল 1 পরিষ্কার করবো, করানোর পরে কাজগুলো শেষ করে সেটিংয়ের সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে সেটিং করতে হয়। দেখুন একদম ওকে করে দিব এটা। আসলে MT-15-এর সাসপেনশন, এটা হচ্ছিল স্প্রিংটা, আর হচ্ছিল এটার এই যে এটা হচ্ছিল সিলিন্ডার ব্যারেল, আর হচ্ছিল পিস্টন সিলিন্ডার ব্যারেল, হচ্ছিল সিলিন্ডার। তো এটা হচ্ছিল আমরা এখন সেটিং করবো। তো যেটা বললাম সেটা হচ্ছিল, এটা পাঠাইছিল মেহেদি হাসান রনি ভাই, ঠিকানা হচ্ছিল সদর সদরপুর ফরিদপুর থেকে। এটা ছিল ইয়ামাহা MT-15-এর। তো যাই হোক, এটা এখন আমরা সেটিং করবো। তো এটার কন্ডিশনটা আমি আমি আপনাদেরকে আগে দেখাইছিলাম যে কি কন্ডিশনে ছিল। তো এখন সেটিং করে দিব, দেখা যাক কন্ডিশন কিরকম আসে। তো একদম ফুল সেটিং করে দিব, দেওয়ার পরে দেখবো যে প্রেশার ঠিকঠাক মতো আছে কিনা। তো দেখুন হয়তো বুঝতে পারছেন, প্রেশার কিন্তু একদম অ্যাকুরেট প্রেশার আছে। তো এটা হচ্ছিল আপনার MT-15 এর, যেটা আবারও বললাম। তো এখন হচ্ছিল এটা আমরা সুন্দর করে রিপিটটা করে দিব চারো সাইডে। করার পরে এটা হচ্ছিল আপনার একদম ওকে করে দিব, স্প্রিংটা লাগাবো। তো আসলে বাইকগুলোর সাসপেনশনে কাজ করা অনেকটা ঝামেলা, প্যারাদায়ক কাজ। আমার ছোট অস্ত্রের উপর প্রেশার বেশি পড়ে গেছে, তো যার জন্য সমস্যা। বাস তো রিপিট কমপ্লিট। তো আমি এটার প্রেশারটা আরেকবার চেক করে দেখাচ্ছি, দেখুন যে কিরকম হয়েছে। হয়তো বুঝতে পারছেন একদম 100-তে 100 প্রেশার। তো আমরা হচ্ছে এটা এখন কমপ্লিট করে যেখান থেকে আসলে সেখানে রিটার্ন করে দিব।
ইঞ্জিনের সাসপেনশনটা কমপ্লিট করে দিলাম, দেখতে পাচ্ছেন।